আসসালামু আলাইকুম গার্দাসলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুলুস ওসমানীর 125 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার। ইতিপূর্বে 124 নম্বর ভলিউমটি রিলিজ হয়েছে। যারা নাকি এখনও দেখেননি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে খুব ইজিলি দেখে আসতে পারেন। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসন্ন ভলিউমের নতুন কিছু আপডেট সম্পর্কে অবগত করব। তাছাড়া আসন্ন ভলিউমে কি হতে পারে সেই সম্পর্কে সাধারণ ধারণা দেব ইনশাআল্লাহ। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা নাকি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং তুর্কি সিরিজের নিত্য নতুন আপডেট পেতে চান, অবশ্যই তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, ট্রেলারের শুরুতেই দেখানো হয় মালুন হাতুনকে, যাকে নাকি সেগুতের জেলখানায় বন্দি করে রেখেছে। আপনারা সকলেই অবগত আছেন যে মালুন হাতুনকে একটি চক্রান্তর জালে ফাঁসিয়ে ইসমিহান সুলতান ওসমান বেকে দুর্বল করার চেষ্টা করছে। যাই হোক, মালুন হাতুন জেলখানায় বন্দি। তারপরে দেখানো হচ্ছে ইসমিহান সুলতান মালুন হাতুনের সামনে উপস্থিত হয়েছে। তারপরে সিনটি শিফট হয় বেঙ্গে হাতুন ও ইসমিহান সুলতানের সামনে, যেখানে পাশে পড়ে আছে আসমা। যাই হোক, অবশেষে আসমা নামক চরিত্রের অভিনেত্রী বিদায় নিয়েছে। এখানে বেঙ্গে হাতুন, ইসমিহান সুলতান দুইজনে দাঁড়িয়ে আছে। অপোজিট সাইড থেকে ইসমিহান সুলতান বলছে, তুমি আমাকে বলো, সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং তুমি যা দেখেছো আদালতে সেই বিষয়ে সাক্ষী দিবে। তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যে নাকি অসহায় অবস্থায় তার আলবদেরকে নিয়ে অগ্রসর হচ্ছে। ওসমান বে ব্যাকগ্রাউন্ডে বলছে, আমরা সেগুতে এমনভাবে আক্রমণ করব যে মালহুনকে সেখানে রাখা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে ওসমান বে বলতে চাচ্ছে, আমরা সেগুতে কঠোরভাবে আক্রমণ করব এবং মালহুনকে তাদের কবল থেকে বাঁচিয়ে আনব। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় বালা হাতুনের দিকে, যেখানে বেঙ্গে হাতুনের বসতিতে বালা হাতুন উপস্থিত হয়েছে এবং বালা হাতুন বেঙ্গে হাতুনকে বলছে, আপনি সত্যের পাশে দাঁড়াবেন, তা না হলে আপনি কি করতে চাচ্ছেন। অর্থাৎ কনভিন্স করার চেষ্টা করছে বালা হাতুন, যাতে করে বেঙ্গে হাতুন আদালতে সত্য কথা বলে, কারণ বেঙ্গে হাতুন তো তাকে হত্যা করতে দেখেনি। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় সেগুতে, যেখানে জালালি সহ অন্যান্য আলপরা উপস্থিত ছিল। বেঙ্গে হাতুন সবাই উপস্থিত থাকাকালীন ইসমিহান সুলতান বলছে, মালুন হাতুনের বিচার সূর্য ডোবার পূর্বেই কার্যকর করা হবে। অর্থাৎ মালুন হাতুনের যে বিচারটা হবে সেটা অবশ্যই ফাঁসি হবে। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় আক্তামুর বের বসতিতে, যেখানে আক্তামুর বে বেঙ্গে হাতুনকে জোরে জোরে ডাক দিয়ে বলছে, আপনি কথা না বললে আমার চাচিকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে। অর্থাৎ সব কিছু এখন বেঙ্গে হাতুনের উপর ডিপেন্ড করছে। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় বালা হাতুন ও বেঙ্গে হাতুনের দিকে, যেখানে বালা হাতুন বেঙ্গে হাতুনকে কনভিন্স করার চেষ্টা করছে, অর্থাৎ তাকে মানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। তবে বেঙ্গে হাতুন এখানে বলছে, আমাকে এটা করতে বলো না বালা, মালুন হাতুনের পক্ষে আমি সাক্ষী দিতে পারবো না। তারপরে ওসমান বের ব্যাকগ্রাউন্ডে কথা শোনা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ওসমান বে ও তার ছেলেরা একত্রিত হয়ে ইয়ানিস শহরে দাঁড়িয়ে আছে। ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলছে, যদি বেঙ্গে হাতুন তার সত্য কথা না বলে তাহলে সত্য ও ন্যায় বিচার আমার তরবারি দিয়ে করা হবে। তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে ওসমান বে তার ঘোড়া নিয়ে সেগুতে উপস্থিত হয়েছে এবং এখানে তিনি অসাধারণ একটি এন্ট্রি করেছেন। যাই হোক, ওসমান বে জোরে জোরে ডাক দিচ্ছে, ইসমিহান। তারপরে ওসমান বের সামনে সেলজুক সাম্রাজ্যের কিছু সৈন্য উপস্থিত হয় এবং তাদের হাতে বর্শা থাকে। ওসমান বে সেই বর্শাগুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ওসমান বে ইসমিহান সুলতানকে উদ্দেশ্য করে বলছে, তুমি আমাকে কখনো থামতে দেখেছ? তুমি কিভাবে ভাবলে আমি এটা মেনে নিব? ঠিক ওইখানে কিন্তু মালুন হাতুনও উপস্থিত ছিল। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় বালা হাতুন ও বেঙ্গে হাতুনের দিকে, যেখানে আক্তামুর বের বসতিতে তারা উপস্থিত রয়েছে। এখানে বেঙ্গে হাতুন বলছে, যদি মালুন হাতুন বেঁচেও যায় তাহলে আলচিচিক মানা যাবে। তারপরে সিনটি শিফট হয় সেগুতে ওসমান বের দিকে, যেখানে ওসমান বের দূর থেকে মালুন হাতুনকে দেখে বলছে, মালহুন। এটাই ছিল আসন্ন ভলিউম 125 নম্বর ভলিউমের ট্রেলার। এখন কথা বলা যাক বিস্তারিত নিয়ে। যাই হোক, সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালহুন হাতুনকে নিয়ে। আমরা এই ট্রেলারে দেখেছি যে সম্পূর্ণ ট্রেলারটাই হচ্ছে মালহুন হাতুনকে নিয়ে, যেখানে মালহুন হাতুনকে বাঁচাবার জন্য একদিকে বালা হাতুন বেঙ্গে হাতুনকে কনভিন্স করছে, অন্যদিকে ওসমান বে ইসমিহান সুলতানের সামনে সরাসরি
সংঘর্ষের জন্য তৈরি হচ্ছে। এখানে এটা বোঝা যাচ্ছে যে বেঙ্গে হাতুন যেটা কথা বলেছিল, যদি মালহোনা হাতুন বেঁচেও যায় আলচিচিক মারা যাবে। আর শুরুতেই যেখানে ইসমিয়ান সুলতান বেঙ্গে হাতুনকে বলেছিল তুমি যা দেখেছো আদালতে এই বিষয়ে সাক্ষী দিবে, সম্ভবত এখানে বেঙ্গে হাতুন অস্বীকার করেছে, যার ফলে ইসমিয়ান সুলতান আলচিচিকে কোনো একটা বিষয় নিয়ে অবশ্যই হুমকি দিয়েছে। এখানে বাধ্য হয়ে গিয়েছে বেঙ্গে হাতুন তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, এটা এখানে ক্লিয়ার। যাই হোক, তারপরে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সুলতান মাসুদ কোনিয়ার বিভিন্ন উচ্চপদস্থ লোকেদের কাছে গিয়েছে, যেখানে তিনি সবাইকে আহ্বান করছে একত্রিত হওয়ার জন্য। তাছাড়া 124 নম্বর ভলিউমে আমরা দেখেছি ওসমান বেই চারকুতায়ের মাধ্যমে জানতে পেরেছে নাইমান তার শিবিরের মধ্যে নতুন একটি গর্তি তৈরি করছে, যেটা অনেক বড় বড় প্রাচীরকে ভাঙতে সক্ষম হচ্ছে। যদি নাইমান এই গর্তি তৈরি করতে পারে তাহলে সে ইয়ানির শহরে আক্রমণ করবে, যার ফলে ওসমান বের অস্তিত্ব নিমেষেই ধ্বংস হয়ে যাবে। তবে ওসমান বে সেটা কখনোই করতে দিবে না। ওসমান বে তার এই গর্তি পরিকল্পনা নিয়ে সে নিজেও একটি পরিকল্পনা করে ফেলেছে। ওসমান বে চাচ্ছে যে নাইমানের সকল গুলতিগুলো ভেঙে দিবে এবং তার অঙ্কন করা সেই গুলতির চিত্র দেখে সে নতুন একটি গুলতি তৈরি করবে এবং সেই গুলতি দিয়ে সে বুসরা সহ কাপুহিসা আরও আনুষঙ্গিক যেই দুর্গগুলো আছে সেগুলো জয় করবে। যাই হোক, এখন যদি কথা বলা হয় ইসমিয়ান সুলতানকে নিয়ে, তাহলে এটা শিওর থাকেন যে ইসমিয়ান সুলতান আগামী 3 ভলিউমের মধ্যে বিদায় নিতে যাচ্ছে। তাছাড়া নাইমানের একে একে বহু সৈন্য ধ্বংস হতে চলছে এবং নাইমানের সমস্ত পরিকল্পনা সহ ওসমান বে এখন খবর পেতে চলছে, যার ফলে নাইমান কোনো পরিকল্পনা করার তৎক্ষণাৎ ওসমান বের কাছে খবর চলে আসবে। তাছাড়া কোনো এনিমি কোনো শত্রুকে হত্যা করার জন্য অথবা তাকে দমন করার জন্য সর্বপ্রথম যেই অস্ত্রটা প্রয়োজন হচ্ছে তা হচ্ছে তথ্য থাকার ফলে বহু সৈন্যদল ইতিহাসের মধ্যে ক্ষুদ্র জাতির কাছে ধ্বংস হয়ে গিয়েছে। যাই হোক, এখন সিরিজটা যে মোড়ের দিকে আগাচ্ছে সেটা সম্পূর্ণ ইতিহাস ভিত্তিক চলছে। ঠিক খুব শীঘ্রই সুলতান আলাউদ্দিনের পতন হতে চলছে এবং সুলতান মাসুদ দ্বিতীয়বার ক্ষমতায় আরোহণ করতে চলছে। তাছাড়া গাজান খানের নেতৃত্বে বিশাল সৈন্যদল ওসমান বের সাথে একত্রিত হতে যাচ্ছে, যেখানে গাজান খানের কাছে নাইমানকে পৌঁছবার পূর্বেই ওসমান বে নাইমানকে হত্যা করবে। এখানে আর কোনো সন্দেহ নেই যে গাজান খান পর্যন্ত নাইমানকে পৌঁছতে দেওয়া হবে। যেহেতু ওসমান বে একবার ভুল করেছে, সে দ্বিতীয়বার আর সেই ভুল করবে না। যাই হোক, তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে ওসমান বে কিন্তু নতুন এক সংঘর্ষে জড়িত হতে যাচ্ছে খুব শীঘ্রই। হয়তোবা সেটা সিজন 4-এ শেষ প্রান্তে গিয়ে শুরু হতে যাচ্ছে এবং সিজন 5-এর দীর্ঘ সময় পর্যন্ত সেটা থাকবে, যেটা হচ্ছে বুসরা শহর। যদি বুসরার দুর্গ সম্পর্কে আলোচনা করা হয় তাহলে সেটা শুধু একটা দুর্গই নয়, বরং একটা শহরের ন্যায় বিশাল বড়, এবং পুরো দুর্গটাই চারপাশ দিয়ে বিশাল বড় প্রাচীর দিয়ে তৈরি করা এবং প্রাচীরগুলোও অনেক মজবুত। তাছাড়া ভিতরে যেই সৈন্যদলগুলো রয়েছে তারা শুধু একটি সৈন্যদলই নয়, বরং তারা একটি বড় সংগঠন বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেখানে একটি দল সংগঠিত রাখা হয় যে কোনো যুদ্ধের জন্য অথবা কোনো বিপদ আপদের জন্য যেন এই সমস্ত দলগুলোকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা যায়। ওসমান বে বাইজেন্টাইনের এত বড় একটি সেনা দলের সাথে এবং এত বড় একটি দুর্গ যেটা একটি শহরের মতো বড়, কিভাবে তাদের আয়ত্তে আনবে? তার জন্য অবশ্যই সুলতান মাসুদ ক্ষমতায় বসার পর সেলজুক সাম্রাজ্যের সৈন্যসহ সুলতান মাসুদ তাকে সাহায্য সহযোগিতা করবে। তার পাশাপাশি সুলতান মাসুদ তাকে অনুমতি দিয়ে দিবেন যে সে যেন তার রাষ্ট্র প্রতিষ্ঠাতার জন্য কাজ করতে থাকে। তাছাড়া আসন্ন ভলিউমে আমরা দেখতে পারবো যে ওসমান বে যে সমস্ত ধাতুগুলো মুদ্রা তৈরি করার জন্য রেখেছিল সেই ধাতুগুলো পরিবর্তন করে যখন নকল ধাতুগুলো দেওয়া হয়েছে সেই কাজ পরিচালনাকারীদেরকে ধরে ফেলবেন এবং ওসমান বে তাদেরকে শাস্তি দেবেন। তাছাড়া বেঙ্গে হাতুন এখানে ফেঁসে যাবে, যার ফলে খুব শীঘ্রই বেঙ্গে হাতুনেরও পতন আসতে চলছে। আসন্ন ভলিউমে বেঙ্গে হাতুনকে খুব ভালোভাবে হাইলাইট করা হবে। যদি বেঙ্গে হাতুনকে খুব ভালোভাবে হাইলাইট করা হয় এবং বেঙ্গে হাতুনের সকল কুকর্মগুলো যখন ফাঁস হয়ে যাবে, একজন বিশ্বাসঘাতক হিসাবে সিরিজ থেকে বিদায় নেবে। তাছাড়া আমরা গত ভলিউমে দেখেছি যে শায়েখ এদাব আলী বিদায় নিয়েছে এবং সাথে তুরগুত বেও বিদায় নিয়েছে। এখন যদি কথা বলা হয় তুরগুত বেকে নিয়ে খুব একটি তুলপাল সৃষ্টি হয়ে গিয়েছিল অডিয়েন্সদের মধ্যে। তাছাড়া অনেক বড় বড় মিডিয়া এবং অনেক বড় বড় লোকরাও তুরগুত বেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি করেছে। এখন যদি কথা বলা হয় তুরগুত বেকি আবার ফিরে আসবে কিনা, যদি অডিয়েন্সদের আগ্রহ এমনভাবেই বেড়ে থাকে
এবং অডিয়েন্স যদি তুরগুত বের চরিত্রটাকে আবারও ফিরে পেতে চায় তখন হয়তোবা বুজদাক স্যার কোনো একটা ব্যবস্থা করবেন। কারণ তুরগুত বেকে তো আর সিরিজ থেকে হত্যা করা হয়নি, বরং তাকে হজে পাঠানো হয়েছে। হয়তোবা এমন হতে পারে সে হজ থেকে আবার আসবে সিজন 5-এ, এরকমটা হতে পারে। যাই হোক, বাকিটা তো পরিচালকের উপর ডিপেন্ড করছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তাছাড়া আরও বিস্তারিত আলোচনা করব সেকেন্ড ট্রেলার আসার পর ইনশাআল্লাহ। যারা নাকি আমাদের গত ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছেন তাদের থেকে 5 জনের কমেন্ট আজকে ভিডিওতে আমরা হাইলাইট করছি। সর্বপ্রথম আমরা যার কমেন্টে হাইলাইট করছি তার নাম হচ্ছে অল ইসলামিক মিডিয়া। ভাই আমাদেরকে লিখেছেন, কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তিনি আরও লিখেছেন, আপনার উপস্থাপনা সুন্দর হয়, মাশাআল্লাহ, এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। দ্বিতীয়ত আমরা যার কমেন্ট হাইলাইট করেছি তার নাম হচ্ছে নাজমুস শাহাদাত। ভাই আমাদেরকে লিখেছেন, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তৃতীয়ত আমরা যার কমেন্ট হাইলাইট করছি তার নাম হচ্ছে মোহাম্মদ ইজাজুল করিম। তিনি আমাদেরকে লিখেছেন, কৈরুস ওসমান বাংলা ডাবিং কোথায় পাবো প্লিজ বলেন। কৈরুস ওসমান বাংলা ডাবিং আপনি বিভিন্ন অ্যাপে পাবেন, যেগুলো বাংলাদেশের বিভিন্ন অ্যাপ রয়েছে বাংলা ডাবিং করে বিভিন্ন মুভি, বিভিন্ন সিরিজ, নানান ধরনের নানান বিষয়গুলো আপলোড করে থাকে, যেমন ভাইস্কোপ, বঙ্গ অ্যাপ ইত্যাদি নানান অ্যাপ রয়েছে। তবে টফি অ্যাপে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপেও পেতে পারেন, যেগুলো টফি অ্যাপে আপলোড করা হয়েছে সেই সমস্তগুলো পাবেন, তার চেয়ে বেশিগুলো পাবেন না। দেখা যাচ্ছে তারা সিজন 4 নিয়ে এখন শুরুর দিকে কাজ করছে, আর আমরা সিজন 4 অলরেডি শেষ করে ফেলেছি। এখন কথা হচ্ছে যে আপনি যদি দেখতে চান তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে একটা ডাবিং পাওয়ার জন্য। চতুর্থ আমরা আজকে যার কমেন্ট হাইলাইট করছি তার নাম হচ্ছে মোহাম্মদ আবু সিদ্দিক। ভাই আমাদেরকে লিখেছেন, মাশাআল্লাহ, দীর্ঘ অপেক্ষার পর আপনার ভিডিও আসলো, আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি, একটু দ্রুত দিয়েন। উপস্থাপনাগুলো অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। তাছাড়া আমরা একটা প্ল্যান করছি যে 2টা ট্রেলারকে আমরা একসাথে সমন্বয় করে আপলোড করব, যাতে করে আপনাদেরকে বেশি তথ্য এবং স্বল্প সময় আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি। তবে আপনারা আমাদেরকে অবশ্যই মতামত করবেন, আপনারা কি 2টা ট্রেলার আলাদা আলাদা ভিডিও চাচ্ছেন নাকি 2টা ট্রেলার একসাথে একত্রিত করে ভিডিও চাচ্ছেন। যদি 2টা ট্রেলার আমরা একসাথে একত্রিত করে ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওটা কিছুটা লং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বশেষ আমরা যার কমেন্ট হাইলাইট করছি তার নাম হচ্ছে মিষ্টি মিষ্টি। তিনি আমাদের কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিও এতটুকুই। যারা আমাদের কমেন্ট করেছেন তাদের সকলের কমেন্ট আমরা হাইলাইট করতে পারিনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হতে পারে আগামী ভিডিওতে আপনার কমেন্ট হাইলাইট করছি। সো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমরা আপনার মূল্যবান মতামতটি জানতে পারি। তাছাড়া আজকের ভিডিওতে যারা নাকি এখনও লাইক করেনি, ভিডিওটি সামান্যতম ভালো লাগলে ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এবং আমাদের ভিডিওটি অবশ্যই আপনার নিজস্ব টাইমলাইন থেকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।